আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রিমাস ট্রেডিশনাল রান্না। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুব সহজে কিভাবে তালের পিঠা তৈরি করা যায় সেটা আজকে করে দেখাবো। আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি তালটাকে ছিলে তালটা থেকে আমি রস বের করে নিব। আপনারা আপনাদের সুবিধা মতো তাল থেকে রসটা বের করে নেবেন। এখানে আমি তালের রসটা নিয়ে নিয়েছি। তারপর আমার এখানে লাগবে চালের গুঁড়া। আমি এখানে চালের গুঁড়ার সাথে সুজি মিক্স করলাম, তারপর পরিমাণ মতো চিনি, আর এখানে দিয়ে দিব আমি 2টো ডিম। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। এখানে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতোই দিবেন। সুজিটা না দিলেও হয়, আমি এখানে সুজি দিয়ে আজকে করিয়ে দেখাচ্ছি। সুজিটা চাইলে বাদ দিতে পারেন। আমি এবার এখানে ডিমটা ভেঙে নিলাম। এখানে আমি অল্প অল্প করে তালের রস দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নিব। চালের গুঁড়ির সাথে আমি তালের রসটা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব। প্রয়োজনে এখানে তরল দুধও ব্যবহার করতে পারেন। তালের রসের পরিমাণ যদি কম হয় তাহলে এখানে তরল দুধ ব্যবহার করতে হবে, কারণ এখানে তালের যে ব্যাটারটা হবে এটা খুবই পাতলা হবে। বেশি পাতলা না, আবার একটু ঘন হবে। আমরা যেমন পাটিসাপটা পিঠা বানাই তার থেকেও একটু ঘন। আমার এখানে ব্যাটারটা রেডি। এই ব্যাটারটা অবশ্যই একটা বড় পাতিলে নিতে হবে, কারণ ব্যাটারটা যখন 2 থেকে 3 ঘন্টা রেস্টে রেখে দিব তখন এটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে। আমি ঢাকা দিয়ে এটাকে 2 থেকে 3 ঘন্টা রেখে দিব। এই পিঠাটা আজকে আমি আপনাদেরকে কড়াইতে তেল দিয়ে করে দেখাবো। তেল দিয়ে কিভাবে এই তালের পিঠাটা বানাবেন সেটাই আমি করে দেখাচ্ছি। এখানে আমি একটা ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল দিলাম, দিয়ে তেলটা একটু ব্রাশ করে নিব। তারপর এখানে আমি ব্যাটারটা নিয়ে নিলাম, 1 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিলাম। আপনারা বড় বানাতে চাইলে বেশি করে দিবেন, আর ছোট বানাতে চাইলে 1 চামচ দিলেই হবে। আমি এখানে ব্যাটারটা দিয়ে দিলাম। ব্যাটারের মধ্যে এখানে আমি দিয়ে দিব নারকেল কুচি। আপনারা নারকেল কুচি কোরানো যেভাবেই যে কোনো সাইজের করে দিতে পারেন। আমি এখানে ছোট ছোট টুকরো করে নারকেল দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দেওয়ার পর এটা দেখাই যাবে উপর থেকে ড্রাই হয়ে গিয়েছে, তখন বুঝতে হবে পিঠাটা হয়ে গিয়েছে। আমার পিঠাটা উপর থেকে একদম ড্রাই হয়ে গিয়েছে। পিঠাটাকে এবার আমি উল্টে দিব। উল্টে অপর পিঠও 2 থেকে 3 মিনিট রেখে একটু ব্রাউন করে ভেজে নিব। দোনো পিঠ এভাবেই করে লালচে করে ভাজতে হবে। এখানে তেলের পরিমাণ খুবই সামান্য দিতে হয়, আর এই সামান্য তেলে এই পিঠাগুলো বানানো যায়। আমার পিঠাটা হয়ে গিয়েছে, তুলে নিলাম। আপনাদের সুবিধার্থে আমি আরেকটা করে দেখাচ্ছি। এখানে আমি আবার ব্যাটার দিয়ে দিলাম, তারপর দিয়ে দিব নারকেল কুচি, তারপর এখানে আমি ঢাকনা দিয়ে দিব, দেন পিঠাটা উল্টে দিব। আজকে আমি আপনাদেরকে ভাপে কিভাবে বানানো যায় সেটাও করে দেখাবো। এই ভিডিওতে আপনাদেরকে আমি দুভাবেই করে দেখাবো। তেলেরটা করে দেখালাম কিভাবে তেলে এই পিঠাটা বানানো যায় সেটাই করে দেখালাম। এরপর দেখাবো আপনাদেরকে আমি ভাপ দিয়ে কিভাবে এই তালের পিঠাটা বানানো যায়।
আমার তেল দিয়ে তালের পিঠা তৈরি করে দেখালাম। এবার চলেন কিভাবে ভাপ দিয়ে তালের পিঠা তৈরি করা যায় সেটাই আপনাদেরকে দেখাই। এখানে আমি ব্যাটারের সাথে নারকেল কুচি দিয়ে মিক্স করে নিব। তার আগে আমি একটা পাতিলে চুলায় পানি বসিয়ে দিয়েছি। পানিগুলো যখন গরম হয়ে যাবে তার উপর আমি একটা ঝাঁকি বা ঝাঁঝরি আপনারা যেটাই বলেন সেটা বসিয়ে দিব। এরকম ভাপে দেওয়া স্টিম করার পাতিল বাজারে পাওয়া যায়। আমি আপনাদের সুবিধার্থে এভাবেই করিয়ে দেখাচ্ছি। এখানে আমি একটা বাটিতে ব্যাটার নিয়ে ঝাঁঝরির উপর বসিয়ে দিলাম। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে ভাপটা বের হয়ে না যায়। আপনারা বাটিতে প্লেটে যে কোনো একটা ছোট পাত্রে নিয়ে এখানে দিবেন। দেখলেন এখানে আমি ভাপ দিয়েও পিঠাটা তৈরি করেছি। ভাপের পিঠাটা তৈরি করতে সময় একটু বেশি লাগে। পিঠাটা হয়ে গেলে আপনারা বুঝতে পারবেন উপরে ড্রাই হয়ে গিয়েছে, তখনই এটা চুলা থেকে নামিয়ে নিতে পারেন। ভিউয়ার্স, এভাবেই আপনারা কিভাবে তালের পিঠা তৈরি করা যায় আর ভাপ দিয়ে কিভাবে পিঠা তৈরি করা যায় আমি আপনাদেরকে দুভাবেই দেখিয়ে দিলাম। আপনারা দোনোভাবেই বানিয়ে দেখবেন। ভিউয়ার্স, আমার রেসিপিটি কেমন হয়েছে তা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে বেল বাটনটি অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন সবাই।